হঠাৎ করে এখন রাকিব হচ্ছে তার কাছে সেরা স্ট্রাইকার। যে ফুটবল হচ্ছে কোচের গেম, তিনি আসলে সর্বা যা তিনি বলবেন তাই হবে। কিন্তু তারপরেও যারা বিশ্লেষক আছে প্রত্যেকেই বলছেন টিম সিলেকশনে সমস্যা হয়েছে, এবং কিন্তু ম্যাচ শেষে কোচ আবার ঠিকই বলেছেন যে রাকিবই তার দলের সেরা স্ট্রাইকার এবং সে কারণেই রাকিবকে সেখানে খেলানো হয়েছে। কিন্তু একটা সময় আমরা দেখেছি রাকিব যখন উইং দিয়ে খেলছিলেন তখন তিনি বেটার খেলছিলেন। আচ্ছা, এটা কাবরার ক্ষেত্রে আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করছি। উনি 2023-এর যে সাফ চ্যাম্পিয়নশিপ ছিল তখন তিনি যখন এলিটাকে বাদ দিলেন তখনও তিনি বলছিলেন যে তার কাছে হচ্ছে বেটার স্ট্রাইকার আছে এবং সেই বেটার স্ট্রাইকার হচ্ছে সুমন রেজা। তো 2023 সালের সেই সাফ চ্যাম্পিয়নশিপ থেকে কিন্তু আমরা গত 2 বছরে দেখলাম সুমন রেজা মাত্র 5টা ম্যাচ খেলেছেন এবং সেই 5টা ম্যাচে মাত্র 170 মিনিট খেলেছেন। তো তার কথার সাথে কাজের কিন্তু কোনো মিল আমরা পাই না। সো সেইটা হচ্ছে, এবং 2 বছর পরে এসে হঠাৎ করে এখন রাকিব হচ্ছে তার কাছে সেরা স্ট্রাইকার। এবং রাকিব উইংয়ে ভালো করবেন এটাই স্বাভাবিক, কারণ রাকিব প্রথাগত উইঙ্গার এবং তার কাছ থেকে আমরা নাম্বার 9-এর মতো যে হচ্ছে যে আচরণগুলো আমাদের দরকার, যেই অ্যাট্রিবিউটসগুলো আমাদের দরকার, সেগুলো আমরা পাবো না, সেটাই স্বাভাবিক। এবং সেটা কিন্তু গতকালকের ম্যাচেও আমরা দেখেছি। এবং শুধু রাইট উইংয়ে না, আমরা এক পর্যায়ে দেখলাম যে তিনি যাকে সেরা স্ট্রাইকার বলছেন, ম্যাচের শেষ পর্যায়ে এসে দেখলাম যে আমি যদি ভুল না করে থাকি রাকিব রাইট ব্যাক হিসেবেও খেলেছেন। সো আপনি আপনার সেরা স্ট্রাইকার কেন তাহলে রাইট ব্যাক হিসেবে খেলতেছে? তো এই জিনিসগুলো কিন্তু খুব ভিজিবলি দেখা গেছে মাঠে। নিশ্চয়ই।